সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, কিন্তু সত্যি বলতে আমি একদমই ভালো নয়, কারণ সামনে আমার পরীক্ষা পড়ার বাদ আমি এদিকে ভন্ডামি করে বেড়াচ্ছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক আমার এই অবস্থাটা। তো আজ আমার বাইরে আসার মূল কারণ হচ্ছে আমার আন্টি কিছু জামা কিনে লাগবে, তো তাই আমি আর আন্টি বের হয়ে গেছিলাম। আন্টি জামা কাপড় কেনার পরে আমরা চলে আসছিলাম স্বপ্নে কিছু জিনিসপত্র কিনে লাগবে। তো স্বপ্নে আসার পরে কেন জানি না গাইজ আমার এই স্টেশনারি পারফিউম দেখে বেশি চোখ যায়। মানে আমি বুঝি না যে এই দুইটার সাথে আমার কিসের জানি সম্পর্ক। মানে যখনই আমি স্বপ্নের দোকানে আসি তখনই খালি দুইটা দেখে আমার সবচেয়ে বেশি চোখ যায়, মানে এই দুইটা কিনে সবচেয়ে বেশি আগ্রহ জাগে। আর গাইজ তোমাদের কাছে আমার ভয়েস ওভারটা একটু অন্যরকম হতে পারে, কারণ আমি সরাসরি স্কুল থেকে এসে বসে গেছি ভয়েস ওভার দিতে, তো তাই তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে আমার ভয়েস ওভারটা আজকে। আর গাইজ এখানে একটা জিনিস, এই যে ডলারের মতো দেখতে যে এই জিনিসটা আসলে কি আমি এখনো পর্যন্ত জানি না, আসলে কিনাও হয়নি। তো তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে এই জিনিসটা কি। আর গাইজ শুধু এটা না, সাথে আরেকটাও আছে গোল্ডেন কালারের মতো দেখতে জিনিসটা, তো তোমরা যারা দেখতে পাচ্ছ ওইটা কি। আর গাইজ আরেকটা তার পাশে আছে পোকেমন, যা খেলতে আমার খুব ভালো লাগে, কিন্তু সত্যি বলতে আমি আর একটা ক্যারেক্টারের নাম জানি না, মানে আজাইরা। তো তারপরে আমাদের এখানে আসে কিউট লাবুব খাতা নিতে যাই আমি এখানে সবই মানে ফেলি। যে তোমরা যারা লাবু বিশাল বড় ফ্যান তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আই লাভ লাবুবু। আর এখানে দুই রকম কালারের লাবুবু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে একদম পিঙ্ক কালার, আর একটা হচ্ছে আকাশি কালার। তো তারপরে এখানে আমি আবার একটা নিচ্ছিলাম বড় ডার্ক চকলেট, কারণ ডার্ক চকলেট আমার খুবই ফেভারিট। তো তোমাদের কাছে ডার্ক চকলেট খুব ফেভারিট তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো তারপরে এখানে আমি আবার ছোটটা নিতে লাগছিলাম, তো আন্টি আমাকে বললো ছোটটা হচ্ছে এটাই ভালো হবে, তো তাই আমি আবার এইটাই নিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবে কোনটা ভালো হয়, ছোট ডার্ক চকলেটটা নাকি এই বড় ডার্ক চকলেটটা। তো সেদিনকে মতো বাজার করে আমরা আবার বাসা চলে যাই। বাসাতে দেখি পাপা খাবার নিয়ে এসেছিল। তো সেদিন সকালে আর কোনো শুট নেওয়া হয় নাই, আর সেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তো তাই জন্য আর কোনো শুট নেওয়া হয় নাই। আর সেদিন সন্ধ্যার সময় আমি আমার আন্টি মেয়ে রেজিস্ট্রেশনে যাই চট্টগ্রামে যাওয়ার জন্য, কারণ আন্টির পরীক্ষা ছিল। আর সিদ্ধান্তটাও নেওয়া হয়েছে হুট করে, তো তাই আমি আমার আন্টি মিলে শুধুমাত্র চট্টগ্রামে গিয়েছিলাম। তো তার কিছুক্ষণ পরে আবার ট্রেন চলে আসে, আর ট্রেন আসার পরে আমরা আবার ট্রেনে উঠে পড়ি। আর সেদিনের মতো কোনো ভিডিও করা হয়নি। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকালে। করে আমার আবার ঘুম ভেঙে যেত, তাই আমি এখানে আবার ভিডিও করে শুরু করে দিই। আর যখন ভিডিওটা করেছে তখন ঠিক মনে হয় সকাল 6টা বাজে, এই 6টা কিংবা 7টার দিকে ভিডিওটা করা হয়েছিল। আর সত্যি বলতে সেদিন ওয়েদারটা অনেক ভালো ছিল, হালকা হালকা ঠান্ডাও লাগছিল। আর এখানকার ওয়েদারটাও সেদিন সত্যি বলতে অনেক সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে যে মেঘের ওই ফাঁকা অংশ দিয়ে একদম রোদ নিচে এসে পড়ছে। আর জিনিসটা দেখতে অনেক এস্থেটিক আর সুন্দরও লাগছিল। তো ওইদিকে আবার 8টার সময় চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছাই। আর এখানে আমি রেল স্টেশনে যে ট্রেন থেকে নেমে ভিডিও করা শুরু করে দিচ্ছি। আর কাজ আমি বুঝি না যে কোথাও গেলে যে কেন আমার এই ভিডিও করা লাগে, মানে ভিডিও করে করে আমি একবারে পুরা মেমোরি লোড করে ফেলি। তারপর আমি আবার এখানে একটা হোটেল দেখছি, না কি যেন একটা নাম, তো এটা দেখেও মানে আমি এখন আবার ভিডিও শুরু করে দিচ্ছি। মানে আমি বুঝি না যে সব জিনিস দেখে আমার এত কেন ভিডিও করা লাগবে। তো এখন আমরা রেল স্টেশন থেকে বের হয়ে আমাদের প্রধান গন্তব্যে যাচ্ছি, যেখানে আমাদের প্রায় বেশ কিছুদিন থাকা লাগবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। তো পৌঁছে যাওয়ার পরে সেদিন সকালে কোনো ভিডিও করা হয়নি, তারপরে দিন সকালে ভিডিও করা হয়েছে। তো পরের দিন সকালে ব্রেকফাস্টে ছিল আমাদের এখানে পরোটা, ডাউল, আর আমি এখানে আবার এক কাপ চা নিয়ে নিয়েছিলাম। আর এখন তোমরা যে ভিডিওটা দেখছো মানে এই ছাদের উপরে, তো এখন এই ভিডিওটা আমি করছি একদম মানে বিকালবেলা। তো সকাল ভিডিওটা করা হয়েছিল, বাট অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওটা ডিলিট হয়েছে। তো তারপরে আর কি অন্যান্য যে আগে ভিডিওগুলো ছিল ওগুলা সব মিলে একসাথে জোড়াতালি দিয়ে একটা ভিডিও এডিটিং করছি। আর সেদিন ওদেরটাও মোটামুটি ভালোই ছিল, যার জন্য ভিডিওটা একটু সুন্দর লাগছিল। আর তোমরা তো জানোই ছাদের কেমন পরিবেশ হয়, তো তাই আমি আর কি বা ভিডিও করব, তাই আমি আর আকাশ মানে খালি আন্দাজ খালি ভিডিও করছি যা মন চাই তাই। আর এখানে পাখিরা উঠছিল, তাই আমি এখানে আলাদাভাবে একটু ভিডিও করছি, যা তোমরা তো দেখতেই পাচ্ছ।
তো সেদিন সন্ধ্যার সময় আমরা আবার বেরিয়ে গেছিলাম কম্পিউটারের দোকানে, কারণ আমার আন্টি কিছু কাজ ছিল। তো তাই আমি আর আন্টি মিলে ওখানে আবার কম্পিউটারের দোকানে গেছিলাম কিছু কাজ করতে, কারণ আমাদের কম্পিউটারটা নিয়ে আসা হয়নি, এই জন্য এখানে আমরা পরে রাতে খাবার খাচ্ছিলাম। তো সেদিন কোনো রকমের কোনো ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। দেখা হচ্ছে আগামীকাল সকালে। আর এটা ছিল আমার পরের দিনের আউটফিট, মানে সেদিন আমি চলে যাচ্ছিলাম সেই দিনের। আর তোমরা প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা দিকে নোটিস করো না, কারণ আমার কিছুই করার নাই, কারণ এটা আমার বাসা না যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দর করবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তো সেদিন আমরা বেরিয়ে গেছিলাম একদম আবার রেল স্টেশনের উদ্দেশ্যে, মানে কয়েকদিন এখানে মাত্র থাকা হয়েছিল, আর এখানে প্রায় 3 দিনের মতোই থাকা হয়েছিল। তো 3 দিন থাকার পরে আমরা এখানে আবার চলে যাচ্ছি। আর 3 দিনের ভিডিও আমি একসাথে দিতে পারছি না, কারণ এইভাবে দিলে অনেক বড় হয়ে যাবে আর মানুষ দেখবেও না, মানে একদম শর্ট করে দিচ্ছি। মানুষ দেখলে মনে করবে যে একদমই একদিনের মনে থেকে আসছি, কিন্তু না, একদম 3 দিন থেকে আসছি। আর গাইস, তোমরা আজকে একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, যে আজকে ভিডিওটা আমি ভয়েস ওভার না দিয়ে বেশিরভাগই সব ভিডিওতে মিউজিক এড করছি। এর কারণ হচ্ছে আমার সামনে পরীক্ষা পুরো ভাত দিয়ে আমি বেশিরভাগ ভয়েস ওভার দিতে পারছি না, তো তাই আমি এখানে মিউজিক এড করে দিচ্ছি। তো তারপরে এখানে আমরা আবার তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি চট্টগ্রাম রেল স্টেশনে। তো রেল স্টেশনে আসার পরে আমরা আবার কিছুক্ষণ ওখানে বসে থাকি, আর আমাদের ট্রেন আসতে এখনো অনেকক্ষণ বাকি, কারণ আমাদের এখানে ট্রেন 9টার সময় আসবে। আর আমরা প্রায় 1 ঘন্টা আগে যে ওখানে বসেছিলাম। তো তারপরে কি ওখানে অনেকক্ষণ যাবে বসে থাকার পরে আমাদের ট্রেন আগে আসেন। আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করা যায়। ঘটনাটা হচ্ছে, এখানে আমি একাই মানে রেল স্টেশনে ভিডিও শুট করছি, অন্যদিকে আন্টি টিকিট মিলিয়ে কোন বগিতে কোন সিট আমাদের ওইটা মিলানোর চেষ্টা করছে। তো কারা কারা আমার মতো এরকম চিল মাইন্ডে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো তারপরে আর কি ট্রেনে ওঠার পরে আমি এখানে এক কাপ চা নিয়ে নিয়েছি। আর ট্রাভেল করার সময় বেশিরভাগ সময় চা খেয়ে থাকি। এই কারণ হচ্ছে আমি যদি ট্রাভেলের সময় চা খাই না, তাহলে আমার খুব ভালো লাগে। তো তোমাদের কাতে কাতে ট্রাভেলের সময় চা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। তো তারপরে কিছুক্ষণ পরে আমাদের এখানে আবার সকালে নাস্তা দিয়ে যায়। গাইস, তোমাদেরকে দুঃখের সাথে আমার জানানো লাগছে যে আমার ভিডিওগুলো অ্যাকচুয়ালি ডিলিট হয়ে যায়, মানে গ্যালারি থেকে আমি একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। আর এখন আমি ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না। মানে আমি কি ভাবছিলাম যে গ্যালারি থেকে হয়তো ভিডিওগুলো ডিলিট করে দিলে আমি একটু এক্সপোর্ট করার জন্য বেশি জায়গা পাবো, মানে ফ্রি স্পেস পাবো। তো এইভাবে আমি ওখান থেকে ডিলিট করছিলাম, বাট অ্যাকচুয়ালি আমার একবারে এখান থেকে ডিলিট হয়ে গেছে, যার জন্য এখন আমি আর ভিডিও প্রোভাইড করতে পারছি না তোমাদেরকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।